পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এমন কোন ব্যক্তির আর এই পৃথিবীতে জন্ম হয়নি যে যার উপরে দুরূদ পাঠালে, যার নাম নিয়ে দুরূদ এবং সালাম পেশ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত নাজিল করবেন। এই ব্যাপারে কোনো ইতিহাস নেই, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এটা আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ যদি একবার দুরূদ পাঠ করে তো আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির উপরে এমন খুশি হয়ে যান, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কেন? প্রত্যেকটা নবী এসেছেন তার কওমের জন্য, প্রত্যেকটা নবী এসেছেন তার গোত্রের জন্য। প্রত্যেকটা নবী এবং রাসূলকে বলা হয় গোত্রীয় নবী, কওমের নবী, কিন্তু একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এমন নবী, সারা পৃথিবীর মানুষের নবী। সারা পৃথিবীতে কিয়ামতের ওশার উদয়কাল পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত মানুষ এই পৃথিবীতে অবস্থান করবে, তত মানুষের নবী, হোক না সে হিন্দু, হোক না সে খ্রিস্টান, হোক না সে মুসলিম, সকলের নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা সেই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসতে পেরেছি। আমাদের উপস্থিতি অনেক কম প্রিয় ভাই, আমরা যারা সামনে দাঁড়িয়ে আছি, আসি না ভিতরে, সমস্যা কি? দাঁড়িয়ে থাকা তো কষ্টের, বসে থাকলে তো আলহামদুলিল্লাহ আরামও পাবেন, মাঝে মাঝে আপনারা ভালো ভালো বক্তব্য শুনতে পারবেন, ভালো ভালো কথার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন। আসেন, ভিতরে আসেন, ইনশাআল্লাহ একসাথে বসে 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 আমরা কিছু আলোচনা করি, আমরা কিছু চিন্তা ফিকির করি, কিছু ইসলাহ করি, নিজেদের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, একটু বোঝাপড়া করি, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আমিন। আজকের এই সম্মেলনে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ অত্র এলাকার মুরব্বিয়ার আয়োজন, দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, অতি আদরের ছোট ছোট সোনামণিরা এবং পদ্মার আলের মা এবং বোনেরা, যে যেখান থেকে দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল থেকে আপনাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন, উত্তম প্রতিদান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সন্তুষ্টি করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে বর্তমান জাহিলিয়াত এবং এর পরিচয়। জাহিলিয়াত কি? এদেশের বুকে একমাত্র আহলে হাদিস যারা, বুঝতে পারছেন, এদেশের বুকে যারা আহলুল হাদিস রয়েছে তারাই একমাত্র ধর্মীয় জাহিলিয়াত সম্পর্কে কথা বলে, আর কেউ বলে না। কেন? আমরা যদি এই কথা বলি, মানে আহলে হাদিসের বক্তারা, কোনো সালাফি আলেম যদি এই কথা বলে যে ধর্মীয় জাহিলিয়াত, তো তখন অন্য অন্য ভাইরা বলে ধর্মের ভিতরে জাহিলিয়াত, মানে ধর্মীয় আবার জাহিলিয়াত হয় নাকি? ধর্মের ভিতরে আবার জালিয়াতে আছে নাকি? ধর্মের ভিতরে আবার ভুল আছে নাকি? আরে মক্কা মদিনার ইসলাম আসলো প্রথমে ইরাকে, ইরাকের মধ্য দিয়ে আসলো ইরানে, ইরান থেকে আসলো আফগানিস্তানে, আফগানিস্তানের সুফিবাদ তন্ত্রে ইসলাম মিশ্রিত হয়ে ওই ইসলাম ভারত, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে এসে ঢুকেছে। তাই তো আজকে সালাত হয়ে গেছে নামাজ। সালাত কি হয়ে গেছে? আরে সালাত হচ্ছে একটা নাউন, একটা ইসম, একটা নাউন, তো বিশিষ্ট, তো নামের কি কোনো পরিবর্তন হয়? এটা আমার হাতে কি? আমার হাতে এটা কি? পানি বা ওয়াটার, আমি ইংরেজিতেই বলি, এটা কি? ওয়াটার। তো এটা যখন আমেরিকায় যাবে তখন এটা কি বলবে? ওয়াটার। পানি তো পানি, তাই না? যখন এটা আফ্রিকায় যাবে তখনও পানি, যখন এটা মধ্যপ্রাচ্যে ঢুকবে তখনও পানি। তো মক্কা মদিনার সালাত সারা পৃথিবীতে যেখানেই থাক না কেন নাম থাকবে কি? সালাত। রোজার নাম ছিল সাওম, হয়ে গেল কি? রোজা। জান্নাত তো জান্নাত ছিলই, হয়ে গেল কি? বেহেশত। জাহান্নাম তো জাহান্নামই ছিল, হয়ে গেল কি? দোজখ। তাহলে কি বিকৃতি ঘটেনি? আরে শব্দের বিকৃতি ঘটেছে। যে সালাত, সালাত নামাজ হয়ে গেছে, তো নামাজ যদি হয়ে যায় তো নামাজের ভিতরে বিকৃতি নেই? বিকৃতি ঘটেনি? আরে এই যে পানির কৌটা, তো পানির বোতলের নামই যদি পরিবর্তন হয়ে যায়, তাই এর ভিতরে পানি আছে না মদ আছে বুঝবেন কিভাবে? নামটাই তো পরিবর্তন করে দিয়েছে। সুতরাং ধর্মীয় জাহেলিয়াত আছে, বাংলার জমিনে ধর্মীয় জাহেলিয়াত আছে, ভারতের জমিনে ধর্মীয় জাহেলিয়াত আছে, পাকিস্তানের জমিনে ধর্মীয় জাহেলিয়াত আছে, আফগানিস্তানের জমিনে ধর্মীয় জাহেলিয়াত আছে। শুধুমাত্র ধর্মীয় জাহেলিয়াত নয়, যেই জাতির মধ্যে ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান থাকে না, ওই জাতির ব্যক্তি জীবন, ওই জাতির পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবনও ঠিক থাকে না। কি ভুল বললাম নাকি? দেখেন আজকে তো জাহেলিয়াত বুঝেন না, প্রতিটা ব্যক্তির মধ্যে জাহেলিয়াত। আজকে ব্যক্তি কেন্দ্রিক জাহেলিয়াত,
এই যে দেখুন অনেক ছেলেকে দেখলাম টাকনোর নিচে কাপড় ঝুলে আছে, অথচ টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়া স্পষ্ট ভাবে হারাম। তো এটা কি ব্যক্তিগত জাহিলিয়াত নয়? ওই ব্যক্তি কি ব্যক্তি জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইকাল্লিহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুর ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলিম, আল্লাহ তাদেরকে নগদ শাস্তি দিতে থাকবেন। আর বিচার এখনো শুরু হয়নি, ওরা নগদ শাস্তি দিবে। আল মুসবিলু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। পাপটা সীমিত। পাপটা কি? আপনি শুধুমাত্র টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়েছেন, কি আমারই অনেক কোনো পাপ নাকি? আপনি কারো জমি জায়গা মেরে খেয়েছেন, কারো হক ফাঁকি দিয়েছেন, কাউকে আঘাত করেছেন, পাপ সামান্য কি? আপনি আপনার নিজের পরিধেয় বস্ত্রটা টাকনোর নিচে ঝুলিয়ে পড়েছেন, অথচ শাস্তিটা কত বড়। এটাই হচ্ছে রবের বিধান, এটাই হচ্ছে ইসলামের বিধান। পাপটি খুবই ক্ষুদ্র, যে আপনার যে পরিধেয় বস্ত্র ওটা টাকনোর নিচে ঝুলে আছে, আপনি এটা কিছু মনে করেন না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার সাথে কাল কঠিন কিয়ামতের মধ্যে কথা বলবে না। যুবক, তোমাকে বলি, তোমার নেতা যখন নির্দেশ দেয়, এই আগামীকালকে অমুক দিবস, থাম্বাই ফুল দিতে হবে, সকাল ফজরের পরেই 6টার পরেই তুমি 3টার সময় উঠে তুমি গোছানো শুরু করো। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে তুমি টাকনোর উপরে কাপড় উঠিয়ে পড়ো, তোমার কানে যায় না? তুমি পৃথিবীর সবই বোঝো, নেতার কথা বোঝো, নেতার কদর বোঝো, নেতারকে তেল মারা বোঝো, তুমি এতটুকু বোঝো না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কড়া নির্দেশ যে টাকনোর উপরে কাপড় উঠিয়ে পড়তে হবে? আশ্চর্য এক সমাজে বসবাস করছি। সুতরাং ব্যক্তির ভিতরে জাহেলিয়াত কাজ করে। ওয়াল মান্নানু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বললেন, ওয়াল মান্নানু, যারা দান করে খোটা দেয়, দান করে যারা বলে বেড়ায়, দান করে যারা খোটা দেয়, এদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানে কথা বলবেন না। দান করে খোটা দেওয়া পাবলিক আছে কিনা নাই? এমন হাজী সাহেব আছে কিনা নাই? এমন উমরাকারী আছে কিনা নাই? এমন সমাজপতি সমাজ নেতা আছে কিনা নাই? অনেক হাজী সাহেবকে দেখেছি আমরা, বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে যাই, বিভিন্ন মসজিদ মাদ্রাসা আমরা ভিজিট করি, পরিদর্শন করি, অনেক আমরা হাজী সাহেবকে দেখেছি, তারা এসে বলে যে মাওলানা সাহেব, এই উপরে যে মিনারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার করে দেওয়া। আল্লাহর সাথে কথা বলবেন না। অনেক নেতাকে দেখেছি যে মসজিদের সভাপতি থেকে পদ সরে গেছে, সভাপতির পদ লাইনচ্যুত হয়ে গেছে, তখনই ও বাইরে এসে বলে, এই মসজিদের যে টাইলস দেখছো না, এই যে উত্তর পাশে বারান্দায় যে টাইলস দেখছো, এই সমস্ত টাইলস আমার টাকা দিয়ে করা। এমন পাবলিক আছে না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল মান্নানু, যারা দান করে খোটা দেয়, দান করে বলে বেড়ায়, যারা দান করে পুনরায় ওটা রিভিউ দেয় মানুষের সামনে, আল্লাহ তার সাথে কথা বলবেন না, তার পাপ আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ তাকে নগদ শাস্তি দিবেন, আল্লাহ তার দিকে তাকাবেন না। ওয়াল মুনাফিকু সিলাতুহু বিল হালিফিল কাযিবি আও ইলফাস, আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী যে আল্লাহ তার সাথে কথা বলবেন না, তার পাপ আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ তার দিকে তাকাবেন না কাল কঠিন কিয়ামতের ময়দানে। অথচ ব্যক্তি কাল কঠিন কিয়ামতের ময়দানে কত অসহায়। ওয়াল মুনাফিকু সিলাতুহু বিল হালিফিল কাযিব, যেই ব্যক্তি মিথ্যা কথা বলে পণ্য বিক্রয় করে, আল্লাহ তার সাথে কথা বলবেন না। বুঝতে পারেননি? আমাদের মনে হয় বাংলাদেশে সব সত্য, মানে সততা লালন করে, সত্যবাদী ব্যবসায়ী মনে হয় নাকি, সব সাধু ব্যবসায়ী নাকি? বাংলাদেশ এমন একটা দেশ, আমরা বলি, আমরা অনেক সময় ইন্ডিয়াকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, এই খেলাকে কেন্দ্র করে বা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমরা ইন্ডিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করি না? কিন্তু ইন্ডিয়ার ফুড, ওদের ফুড কোয়ালিটি আমাদের থেকে অনেক দ্বিগুণ পরিমাণ ভালো। ওরা হিন্দু হতে পারে, কিন্তু ওরা কখনো কেউ খাদ্যের সাথে ভেজাল দেয় না, এটা বাংলাদেশে দেয়। আমি ইন্ডিয়াতে অনেক ঘুরেছি, ইন্ডিয়া অনেক জায়গায় প্রোগ্রাম করেছি। ইন্ডিয়া কলকাতা গিয়েছি, মালদা গিয়েছি, মুর্শিদাবাদ গিয়েছি, নদিয়াতে গিয়েছি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর গিয়েছি, রায়গঞ্জে গিয়েছি, হুগলিতে গিয়েছি, অসংখ্য জায়গায় ইন্ডিয়াতে প্রোগ্রাম করেছি। এত জায়গায় ঘুরেছি আমি, এত অটো আর এত টোটোতে উঠেছি, একটা অটোওয়ালা আর একটা টোটোওয়ালাকে কখনো আমি 10 টাকার ভাড়া কোনোদিন 20 টাকা বলতে শুনিনি, 20 টাকার ভাড়া কোনোদিন 40 টাকা বলতে শুনিনি। কিন্তু এই মুসলিমের দেশ বাংলাদেশে আপনি ঘোরেন, বিভিন্ন শহরে যান, দেখবেন আপনি যদি নতুন মানুষ হয়ে থাকেন, ও আপনার 10 টাকার ভাড়া 40 টাকা চেয়ে বসে।
যে না দিলে যাব না, এ হচ্ছে গরিব গৌরবী, এ জান্নাতে যাবে না। বুঝতে পারেনি? হাজারো ব্যবসায়ী রয়েছে যিনি গোস্ত ব্যবসায়ী, যেখানে যারা গোস্ত বিক্রি করে, যে সমস্ত জায়গায় গোস্ত বিক্রি করে যান, ওরা কখনো কেউ বকরি গরুকে জবাই করে? সব এড়ে গরু, এড়ে গরুর অন্ডকোষ ঝুলিয়ে রেখে ওরা বকরি গরুর মাংস বিক্রি করে। এমন পাবলিক আছে কিনা? নাই। যত পৃথিবীর বুকে যত গোস্ত ব্যবসায়ী রয়েছে, এই বাংলাদেশের বুকে যত গোস্ত ব্যবসায়ী, যত মাছ ব্যবসায়ী, যত সবজি ব্যবসায়ী, যত কাপড় ব্যবসায়ী, যত মুদি ব্যবসায়ী, যত ফলের ব্যবসায়ী, এরা সবাই আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতার সম্মুখীন হবে। আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। কেন? গোস্ত ব্যবসায়ী সে গোস্তে ফাঁকি দিয়েছে, ক্রেতাকে ঠকিয়েছে। কেন? বলছে যে সবই গোস্ত, বাড়ি এসে দেখে হাফ কেজি হাড় আর 250 গ্রাম চর্বি 1 কেজি মাংসের ভিতরে। এমন পাবলিক নেই? এমন হাজার পাবলিক পাবেন যারা মাদি ছাগল বিক্রি করে, খাসি বলে বিক্রয় করে মানুষকে খাওয়াচ্ছে। সাম্প্রতিক সময়ে আশ্চর্য হয়ে যায়, পৃথিবীর মধ্যে এমন কোন কান্ট্রি আছে, দুনিয়ার বুকে এমন কোন দেশ আছে আমার মনে হয় না যে যেই দেশে কুত্তা জবাই করে মানুষকে খাসি বলে খাওয়ায়। এমন একটাই দেশ আছে বাংলাদেশ। কি ভুল বললাম নাকি? এমন একটা দেশে আমরা বসবাস করি, মানুষের নৈতিক চরিত্র নেই, মানুষের ভিতরে তাকওয়া নেই, মানুষের ভিতরে ইলম নেই, মানুষের আত্মমর্যাদা নেই, মানুষের ভিতরে কোনো গায়রত নেই। আশ্চর্য একটা দেশ। কুত্তা জবাই করে মানুষ খাসি বলে খাওয়াচ্ছে। তারাও মুসলিম, তাদের নাম আব্দুল্লাহ, তাদের নাম আব্দুর রহমান, তাদের নাম আব্দুল মালিক। আসলে আব্দুল মালিক, আব্দুর রহমান আর আব্দুল্লাহ দিয়ে কি কিয়ামতে পার পাওয়া যাবে? নামের উপরে ভিত্তি করে পার পাওয়া যাবে? আল্লাহু আকবার। সমাজ বলছিলাম যে জাহেলিয়াতে আজকে পরিপূর্ণ। ব্যক্তি পর্যায়ে জাহেলিয়াত, সামাজিক পর্যায়ে জাহেলিয়াত, ব্যবসায়িক অর্থনৈতিক পর্যায়ে জাহেলিয়াত, জাহেলিয়াত আর জাহেলিয়াত। বলছিলাম জাহেলিয়াত শুধু ব্যক্তি কেন্দ্রিক নয়, জাহেলিয়াত শুধু সামাজিক কেন্দ্রিক নয়, পারিবারিক কেন্দ্রিক আজকে জাহেলিয়াত ভর করেছে। আজকে আপনি যান বিভিন্ন মুসলিম সমাজে যান, আমরা বিভিন্ন জায়গায় খেতে যাই, বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে যাই, প্রোগ্রাম করতে যাই, গিয়ে দেখি যে অনেক জায়গায় পর্দা নেই। আস্তাগফিরুল্লাহ। আপনার বাড়িতে আপনি কতটুকু পর্দা মেইনটেইন করতে পেরেছেন? কতটুকু পর্দার ব্যবস্থা করতে পেরেছেন? পারিবারিক জীবন যেন জাহিলিয়াতে পরিপূর্ণ, পারিবারিক জীবন যেন জাহিলিয়াতে পরিপূর্ণ। আজকে আব্দুল্লাহ বিন এরশাদ আর আমি, আজকে আব্দুল্লাহ বিন এরশাদ আর আমি, শেখ আব্দুল্লাহ বিন এরশাদ আর আমি গিয়েছিলাম একটা বিয়ে পড়াতে। তো সেখানে গেলাম, নারী পুরুষ একাকার। একটা পর্যায়ে আব্দুল্লাহ বিন এরশাদ সাহেব উনি অতিষ্ঠ হয়ে বললেন যে ভাই নারীদেরকে সাইড করুন, না হলে এখানে আমি বিয়ে পড়াবো না। আমি কিন্তু চলে গেলাম। যখনই আমরা বিবাহ শেষ করলাম, বিবাহ কেন্দ্রিক তো জাহেলিয়াত আছেই, বিভিন্ন প্রকারের মোনাজাত করতে হবে, মেয়েকে মানুষের সামনে নিয়ে আসতে হবে, মেয়েকে মানুষের সামনে বসাই কবুল পড়াতে হবে, কত রকমের জাহেলিয়াত। যখন আমরা খেতে গেলাম, ক্যান্টিনে যখন খেতে গেলাম, দেখলাম সেখানেও নারী। আস্তাগফিরুল্লাহ। একটা পর্যায়ে আমাদের 2 ঘন্টা অপেক্ষা করে সেখানে আমাদেরকে কয়টা ভাত খেতে হলো। এটাই হচ্ছে বর্তমান পারিবারিক এবং সামাজিক পরিস্থিতি। প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসা, পৃথিবীর মানুষ সরো, তোমরা নারীর পাশে যেও না। কাদেরকে বলছিলেন? সাহাবাদেরকে বলছিলেন। আচ্ছা, সাহাবারা কি নারীর পাশে যায়? নারীর পাশে গিয়ে গল্প করে? কত কড়া ভাষা! আল্লাহু আকবার। তৎকালীন সময় কোন সাহাবা কি নারীর সাথে বসে গল্প করতো? কোন সাহাবা কি নারীর সাথে বসে বসে খোঁজ গল্পে মেতেছিল? ছিল না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডেকে বলছেন, সাহাবারা শোনো, ইয়াকুমুদ দুখুল আলান নিসা, তুমি নারীর পাশে যেও না, নারীর পাশে যেও না। কেন? মা তারাকতু বা'দি ফিতনাতান হিয়া দাররু আলার রিজালি মিনান নিসা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মৃত্যুর পরে আমি নারীর থেকেও ফিতনার কোন জিনিস, পুরুষের জন্য নারীর থেকেও বড় কোন ফিতনার জিনিস আমি দেখি না। বুঝতে পেরেছেন? বলুন তো পুরুষের জন্য সবথেকে বড় ফিতনা কি? একজন সাহাবা জিজ্ঞাসা করেন, আফরা আইতাল হামওয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেবরের ক্ষেত্রে বিধান কি? আফরা আইতাল হামওয়া আল হামউল মাউত। আল্লাহ রাসূল বলছেন, আরে দেবর তো ভাবির কাছে মৃত্যু সমতুল্য। বুঝতে পারলেন না? আপনি হাজারো পরিবার সার্চ দেন যে হাজারো দেবরের কাপড় চোপড় পরিষ্কার করে হাজারো ভাবিরা, হাজারো দেবরের এই খাবার পরিবেশন করেন ভাবিরা। আছে না এমন? হাজারো দেবরের রাত্রের বিছানা ঠিক করে দেয়, মশারি টাঙিয়ে দেয় এদেশের হাজারো ভাবিরা। অথচ কোন ভাবি যদি জানতো, কোন মুসলিমা, কোন নারী যদি জানতো, সালমা, আয়েশা, মারিয়াম নামে এই যে নারীগুলো আমরা দেখি আমাদের পরিবারে বসবাস করে, আমাদের ভাবিরা, আমাদের মারা, আমাদের চাচিরা, এরা যদি জানতো যে আল্লাহর রাসূল আমার দেবরকে আমার সাথে মৃত্যুর সাথে, আমার দেবর আর আমার সম্পর্ককে মৃত্যুর সাথে তুলনা করেছেন,
তাহলে এদেশের হাজারো মারিয়াম, হাজারো আয়েশা মৃত্যুর সাথে আলিঙ্গন করত যদি এর ভয়াবহতা সম্পর্কে জানতো, কিন্তু দেবরের বিছানা সে টাঙিয়ে দিত, দেবরের খাবার পরিবেশন করত না। আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, শুধুমাত্র বলছিলাম যে জাহিলিয়াত এমন ভাবে বিস্তৃতি লাভ করেছে যে জাহিলিয়াত এখন ব্যক্তির মধ্যে, জাহিলিয়াত এখন প্রত্যেকটা পরিবারের মধ্যে। আসুন সামাজিকভাবে সামাজিক জাহিলিয়াত। ক্রিসমাস ডে পালন করছেন এখন কত মানুষ, মেরি ক্রিসমাস ডে। পৃথিবীর বুকে কোন নেতা, কোন সমাজপতি, কোন সমাজসেবক, কোন সাধারণ কোন মুসলিম, দুনিয়ার বুকে কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি বিশ্বাস করে, আর ওই ব্যক্তি যদি ক্রিসমাস ডে এর শুভেচ্ছা জানায়, কনগ্রাচুলেশন জানায়, তাহলে ওর আর মুসলমানিত্ব থাকে না। মেরি ক্রিসমাস ডে কনগ্রাচুলেশন, শুভেচ্ছা, সাধুবাদ জানানো মানেই আপনি যিশু খ্রিস্টকে, আপনি খ্রিস্টান ধর্মকে বৈধতা দিলেন। বুঝতে পারেননি? আপনি নেতা হতে পারেন, বড় কোনো ব্যক্তি হতে পারেন, আপনার ক্ষমতা থাকতে পারে, ক্ষমতার চেয়ার আপনার কাছে থাকতে পারে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি আপনি বিশ্বাস করেন, সেদিনের পর থেকে বিধর্মী যত সংস্কৃতি রয়েছে, বিধর্মীদের যত সংস্কৃতি আর উদযাপন রয়েছে, আপনি কখনো কনগ্রাচুলেশন জানাতে পারেন না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন জাতি, কোন কওমের সাদৃশ্য যদি কোনো মুসলিম যদি গ্রহণ করে, তো তার আর মুসলমানিত্ব থাকে না, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। বাণীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কিছু করার নেই। বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আজকে সমাজ, এই সমাজ জীবনে যেভাবে আমাদের জাহিলিয়াত আমাদের ব্যক্তি জীবনকে গ্রাস করেছে, ঠিক অনুরূপভাবে আমাদের পরিবার জীবনকে গ্রাস করেছে। ঠিক এই জাহিলিয়াত আমাদের সামাজিক জীবনকে গ্রাস করেছে, ঠিক একইভাবে এই সামাজিক জাহিলিয়াত আমাদের অর্থনৈতিক জীবনকে গ্রাস করেছে। এখন বলতে পারেন যে অর্থনৈতিক জীবনে আবার কি জাহিলিয়াত নেই? আমাদের এলাকায়, আমার বাড়ি হচ্ছে সাতক্ষীরাতে, আপনারা অনেকে জানেন হয়তো, আমি খুলনাতে থাকি। তো আমার এলাকায় একটা সংস্থা রয়েছে, সংস্থার নাম কি জানেন? উন্নয়ন প্রচেষ্টা সমিতি। চিনেন না? সমিতি, বিভিন্ন সাস, এনজিও, সুশীলন আছে কিনা নাই? তো আমার গ্রামের একটা সংস্থা রয়েছে, আমার পাড়ায়, আমার গ্রামে, যে উন্নয়ন প্রচেষ্টা। ওই উন্নয়ন প্রচেষ্টা থেকে মানুষকে লোন দেওয়া হয় 10,000, 20,000, 50,000 টাকা। আর উন্নয়ন প্রচেষ্টার মানুষরা বাড়িতে বাড়িতে গিয়ে মাসে মাসে তাগেদা দেয়। আচ্ছা, এই সুদভিত্তিক এই সমিতি, উন্নয়ন প্রচেষ্টা মানে কি সমিতি, বলুন এটাকে উন্নয়ন প্রচেষ্টা নাকি ধ্বংসের প্রচেষ্টা? আজ পর্যন্ত কেউ দেখাতে পারবেন যে কেউ সমিতি করে, সুধি লেনদেন করে আজ পর্যন্ত কেউ ব্যাংক ঋণ নিয়ে কেউ উন্নতি লাভ করেছে? ও যেদিন মারা যায় সেদিন ব্যাংকের কর্মকর্তা গিয়ে ওর বাড়ি দখল করে, ওর প্রতিষ্ঠান দখল করে, ওর ইন্ডাস্ট্রি দখল করে, ওর কলকারখানা দখল করে। আশ্চর্য ব্যাপার, এই এলাকায় মানে কেউ সুদ খায় না। এখন আমার এসেছে আকাশ বন্ধ, কি মানে টাকার উপরে সুদি খাটায়। বুঝতে পারেনি? টাকার উপরে সুদি খাটায়। এই পদ্ধতি আছে না কি অঞ্চলে? আপনারা তো শহরের মানুষ, আপনাদের বাড়ি ভাড়া ওঠেন, মান্থলি লক্ষ লক্ষ টাকা বাড়ি ভাড়া হতে, অথবা এটা আপনাদের উপরে, এটার উপরে নির্ভর করতে হয় না। কিন্তু গ্রামগঞ্জে যারা চাষাবাদ করে খায়, যারা দারিদ্র মানুষ, যারা মানবেতর জীবনযাপন করে, ঠিক তাদের অবস্থা খুবই করুণ। যারা একটু বড়লোক শ্রেণীর মানুষ, তাদের কাছে এই গরিবরা গিয়ে হাত পাতে যে আমাকে একটু কর্জে হাসানা দাও, তো ও আর কর্জে হাসানা দেয় না। যে 1 বিঘা জমির দাম কত? তো 3 লক্ষ টাকা। আমি তোমার 1 লাখ টাকা দিলাম, তুমি মাসে বছরে হলেও আমাকে 10,000 করে টাকা দিও। এটা কি, এটা বৈধ মনে হয় নাকি? আহা, সুদ, সব জায়গায় সুদ। কেন জানি আমরা সবাই দুনিয়ামুখী। আমি আজও পর্যন্ত দেখিনি কোন সুদখোরকে শান্তিতে থাকতে। আমি আজ পর্যন্ত কখনো দেখিনি কোন সুদখোর মারা যাওয়ার পরে মানুষ তার জন্য কেঁদেছে। কোন সুদখোর মারা যাওয়ার পরে মানুষ তার জন্য আফসোস করেছে, তার জন্য দোহাত তুলে কেঁদেছে, এরকম ব্যক্তি আমার চোখের সামনে পড়েনি। আরে আপনি মরে যাবেন তো মরে যাবেন, মানুষ আপনাকে তুচ্ছ করবে। কুকুর, বিড়াল, শ্রীগাল যেমন মারা গেলে মানুষ এক সাইড করে দেয়, তাকে মূল্যায়ন করে না, কুকুর যেমন মারা গেলে মানুষের হৃদয় অনুতপ্ত হয় না,
মানুষের মনে শোক লাগে না, ঠিক আপনি যেদিন সমাজ থেকে মারা যাবেন, সমাজ থেকে আপনি যেদিন বের হয়ে যাবেন, সেদিন মানুষ মনে করবে একটা শ্রীগাল সমাজ থেকে দূর হয়ে গেল, একটা কুকুর সমাজ থেকে পরিষ্কার হয়ে গেল, মানুষের সেদিন আপনার জন্য পড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনেন, সুদ কে খায়? সুদখোরকে দেখে আমার আফসোস লাগে না। কেন জানেন? তার ভিতর পরিষ্কার করা প্রয়োজন। আমরা আলেম ওলামা, আমাদের ব্যর্থতা রয়েছে। আমরা আমাদের দাওয়াত নিয়ে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত আমরা তাদের মাঝে পৌঁছাতে পারেন, এটা আমাদের ব্যর্থতা আমি মনে করি। কিন্তু ইমাম সাহেবের ব্যর্থতা কিভাবে দেব? ইমাম সাহেব তো 20 বছর আগ থেকে মেম্বারের উপরে সুদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, আপনি সুদ খেলেন কেন? দেখেন, সুদখোর যারা আছে তারা একটু কানটা খাড়া করে শোনেন, আমার কোনো আপত্তি নেই, একটু শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেন? সুদখোর দেখে দুনিয়াটা তার কাছে চাকচিক্য, সুদখোরের কাছে দুনিয়াটা চাকচিক্যময়, তাই তো সে দুনিয়ার মোহে ডুবে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটি আপনি সুদখোরের কানে পৌঁছিয়ে দিবেন, দিলে আর ও কোনোদিন সুদ খাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যেই ব্যক্তি দুনিয়ার মোহে ডুবে থাকে, যার টার্গেট থাকে দুনিয়ায় গাড়ি বাড়ি করব, যার টার্গেট থাকে দুনিয়ার গাড়ি বাড়ি করব, ধন সম্পদ করব, ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তার গোছালো কাজগুলোকে সব এলোমেলো করে দেয়, আল্লাহ তার গোছালো কাজগুলোকে সব বিচ্ছিন্ন করে দেয়। বুঝতে পারেনি? মানে হাতের সময় নেই, হাতের সময়টা বিজি করে দেয় আল্লাহ। একটা ব্যস্তময় এই দুনিয়া তাকে দান করেন। স্ত্রীকে সময় দেওয়ার সময় নেই, সন্তানকে সময় দেওয়ার সময় নেই, অফিসে এসেছে তো মসজিদে নেই, মসজিদে এসে তো অফিসে যেতে হবে, মানে এত ব্যস্ততা তার হাতে দিয়ে দেন, সে দুনিয়াটা তার কাছে মানে ব্যস্ততম একটা জায়গা মনে হয়, অস্থিরতা দিয়ে দেন তার অন্তরের মধ্যে। যেই ব্যক্তি দুনিয়ার মোহে ডুবে থাকে, আল্লাহ তার 2 চোখের সামনে অভাবকে ঝুলিয়ে রাখেন, এমন ভাবে তার অভাবকে ঝুলিয়ে রাখেন, তার পিছনে যে সম্পদ রয়েছে তার 14 পুরুষ বসে খেতে পারবে, এরপরেও গরিব মেহনতি দুঃখী মানুষের সম্পদ তাকে মেরে খেতে হয়। এরপরেও তার বাপ 2 কাঠা জমি, পাশের বাড়ির গরিব আত্মীয় স্বজন প্রতিবেশী, তাদের 2 কাঠা জমি তার বাপ সারা জীবন জোর জুলুম করে জবরদস্তি করে মেরে খেয়েছে, তাকেও মেরে খেতে হয়। কেন? তার 2 চোখের সামনে অভাব, অনেক কিছু রয়েছে, এরপরে শ্বশুর বাড়ি থেকে তাকে মোটা অঙ্কের টাকা নিতে হয়, মোটা অঙ্কের টাকা সহ ফার্নিচার নিতে হয়। কেন? তার 2 চোখের সামনে আল্লাহ কি ঝুলিয়ে রেখেছেন? অনেক সম্পত্তি রয়েছে, এরপরও সুদের উপরে টাকা খাটাতে হয়। কেন? সে দুনিয়ার মহেশে নিমগ্ন, দুনিয়ার মহেশে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, শোনো, ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, যেই ব্যক্তি দুনিয়ার মোহে ডুবে থাকে, দুনিয়াদার টার্গেট থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অতটুকুই দেই যতটুকু তার জন্মের 50,000 বছর তার তকদিরে লিপিবদ্ধ ছিল, তার থেকে আমি তাকে বর্জিত করি না। অর্থাৎ সুদখোর মনে করে আমি মনে হয় সুদ খেয়ে অনেক টাকা আর্ন করতেছি, কিন্তু আল্লাহ তার কপালে অতটুকুই সম্পদ রেখেছিল, সে অভাগা বাধ্য হয়ে হারাম পথে তাকে ইনকাম করতে হচ্ছে। বুঝতে পারেনি? ঘুষখোর ঘুষ খেয়ে মনে করে আমি অনেক সম্পত্তি করেছি, কিন্তু আল্লাহ তার তকদিরে অতটুকুই সম্পদ রেখেছিল, কিন্তু সে অতিষ্ঠ হয়ে সে ব্যস্ততম শহরে সে আপ স্টার হওয়ার জন্য, আঙুল ফুলে কলা গাছ হওয়ার জন্য সে ঘুষকে হারাম পথে তাকে ইনকাম করতে হচ্ছে। বুঝতে পারছেন সুদখোরের উপরে কতগুলো লানত আল্লাহ। দুনিয়া থেকে ব্যস্ততায় ভরে দেন, তার গোছালো কাজগুলোকে এলোমেলো করে দেন। তার দুর্ভাগ্য এতটুকুই যে আল্লাহ তার সম্পদের মধ্যে বারাকা দেন না, তার উপরে বিশেষ কোনো নিয়ামত দেন না, তার উপরে বিশেষ কোনো রহমত নাজিল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলছেন, ওমান কানাতিল আখিরাতু নিয়াতাহু, আর যেই ব্যক্তি আখিরাতের মোহে ডুবে থাকে, যার টার্গেট থাকে আখিরাত, জামা আল্লাহু লাহু আমরাহু, আল্লাহ তার এলোমেলো বিচ্ছিন্ন কাজগুলোকে সব গুছিয়ে দেন। বুঝতে পারলেন না? এলোমেলো কাজগুলোকে সব গুছিয়ে দেন। মাঠে ব্যস্ততা নেই, মাঠ ভর্তি ফসল রয়েছে, অফিসে অনেক কাজ রয়েছে, এরপরে অফিসের ব্যস্ততা নেই, দুনিয়ায় তার অনেক কাজ পড়ে আছে, এরপরেও তার দুনিয়ার কাজের ব্যস্ততা নাই। সে নির্বিঘ্নে নিশ্চিন্তে সে
মসজিদে বসে বসে ঘন্টার পর ঘন্টা ইবাদত করে, শয়তান তার মধ্যে ব্যস্ততা তৈরি করে দিতে পারে না। ওয়াজালা গিনাহু ফি কলবিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ওই বান্দার এই হৃদয়ের প্রশস্ততা দান করি, তার অন্তরকে আমি ঐশ্বর্যমণ্ডিত করি। বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। ওমান কানাতিল আখিরাতু নিয়াতাহু, যেই ব্যক্তির নিয়ত থাকে আখিরাত, যেই ব্যক্তির টার্গেট থাকে একমাত্র জান্নাত, ওয়াজালা গিনাহু ফি কলবিহি, আল্লাহ বলছেন আমি তার অন্তরকে ধনী করে দেই, কৃতজ্ঞ অন্তর করে দেই। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে বলছেন ওয়া আতাতুহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, গোটা দুনিয়ার, ভালো করে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান কানাতিল আখিরাতু নিয়াতাহু, যেই ব্যক্তির টার্গেট থাকে আখিরাত, ওয়া আতাতুহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, গোটা দুনিয়ার নিয়ামত আমি তার সামনে এনে হাজির করি। আরে আপনি আল্লাহর দাস হয়ে যান, আপনি যদি আল্লাহর দাসত্ব করতে পারেন গোটা দুনিয়া আপনার দাস হয়ে যাবে। আর যদি আপনি দুনিয়ার গোলাম হয়ে যান, দুনিয়ার দাস হয়ে যান, তাহলে গোটা দুনিয়াকে আপনার দাসত্ব করতে হবে। বুঝতে পারেননি প্রিয় ভাই আমার? সুতরাং সামাজিক জাহেলিয়াতের এই আগ্রাসনে যে সমস্ত ভাইরা সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িয়ে আছেন, প্লিজ কাইন্ডলি আপনি ফিরে আসুন প্রিয় ভাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার উত্তম, তার রহমতের ছায়া আপনাকে মুড়িয়ে নেবেন ইনশাআল্লাহ। এবার আসুন সামাজিক জাহেলিয়াত, এরপরে জাহেলিয়াত কি? ধর্মীয় জাহেলিয়াত। আমাদের দেশে ধর্মীয় জাহেলিয়াত আছে কিনা? নাই, নেই মনে হয়। ভাই আমাদের উপরে খুবই রাগ, অনেক ভাইরা আমাদের উপরে অনেক রাগ। হোয়াটসঅ্যাপে আমরা অন্তত ডে বাই ডে কিছু গালিগালাজ শুনি আমাদের মুজাহিদ ভাইদের। বুঝতে পারলেন না? আমরা এদেশের যারা আহলুল হাদিস, যারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী যারা জীবনযাপন করে এবং করতে চায়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী জীবনযাপন করতে চায়, তারাই একমাত্র ধর্মীয় জাহিলিয়াতের ব্যাপারে কথা বলে। দেখবেন অন্য কোনো মাযহাব আর অন্য কোনো ব্লগের মানুষকে আপনি ধর্মীয় জাহিলিয়াত এ ব্যাপারে কোনো কথা বলতে দেখবেন না। কেন? ধর্মীয় জাহিলিয়াতের ব্যাপারে কথা বলতে গেলে নিজের চেয়ার থাকবে না, কখনো ইমামতি চলে যাবে, কখনো মসজিদ মাদ্রাসার চাকরি চলে যাবে। এজন্য ধর্মীয় জাহিলিয়াতের ব্যাপারে কোনো বক্তা আলোচনা করে না, কোনো মাযহাব, কোনো ব্লগের মানুষরা ধর্মীয় জাহিলিয়াতের ব্যাপারে কথা বলে না। একমাত্র এই বাংলার জমিনে আহলুল হাদিসরা একমাত্র ধর্মীয় জাহিলিয়াতের ব্যাপারে চড়া এবং কড়া বক্তব্য প্রদান করে। জর্দার ব্যাপারে কথা বলবো, জর্দার ব্যাপারে কথা বলবো এই জন্য যে একজন ব্যক্তি যাকে বলা হয় গরিবের আবু হানিফা, এই গরিবের আবু হানিফা, তার কাছে প্রশ্ন করা হয়েছে যে জর্দা হালাল নাকি হারাম। ইনি একটা পর্যায়ে কিছু রামছাম যদুমধু দলিল এক জায়গায় করে উনি বলছেন যে জর্দা হালাল। আচ্ছা বলুন তো শিক্ষিত সম্প্রদায়ের মানুষেরা, ভাই আমার, জর্দা হালাল নাকি হারাম? ইনি কেন বলল হালাল? কেন? জর্দা যদি হারাম এই ফতোয়া যদি এই বক্তা দেয়, ওই বক্তার চতুর্পাশে বড় হুজুর, সেজ হুজুর, মেজ হুজুর, ছোট হুজুর, নোয়া হুজুর, গুরি হুজুর, তারা সবাই পানের সাথে জর্দা চিবলাচ্ছে। এই ব্যক্তি আর এই গরিবের আবু হানিফা যদি জর্দার বিরুদ্ধে ফতোয়া দিয়ে একটা বারের জন্য বলে যে জর্দা হারাম, তাহলে আগামী কালই ওর ইমামতি থাকবে না, ওর মাদ্রাসার চাকরি থাকবে না, ওর ওই চেয়ার থাকবে না। এই জন্য এই ব্যক্তি বলেছে জর্দা হালাল। উনি অনলাইনের মাধ্যমে বলেছে জর্দা হালাল। সুতরাং এই অনলাইনের মাধ্যমে ওনাকে জাতিকে প্রুফ দিতে হবে যে জর্দা হচ্ছে হারাম। তাহলে উনি যদি প্রুফ দেয়, আমরা আর কোনো কথা বলবো না, আমরা ওনার জন্য দোয়া করব, আমরা ওনার জন্য প্রাণ খুলে দোয়া করব। কিন্তু উনি যদি জর্দার হালাল এই ফতোয়া দেয়, যতদিন না পর্যন্ত উনি এটার প্রুফ দেবে না, ততদিন পর্যন্ত ওনার বিরুদ্ধে জর্দার বিপক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। বুঝতে পারেননি? উনি বলছেন জর্দা হালাল। কেন? কোনো কিছু হালাল হওয়ার জন্য, কোনো কিছু হারাম হওয়ার জন্য প্রমাণ লাগে। বুঝতে পারেননি? পাতাকপি, ওলকপি, ফুলকপি এর সবই হচ্ছে হালাল,
এটা হারাম হওয়ার জন্য প্রমাণ লাগে, তেমনি ভাবে জর্দা হালাল হওয়ার জন্য প্রমাণ উপস্থাপন করতে হবে। জর্দা হালাল এর পক্ষে যদি প্রমাণ না দিতে পারো তাহলে জর্দা হারাম, এর পক্ষে যদি প্রমাণ না দিতে পারো তাহলে জর্দা হবে হালাল। এবার আপনি বলুন বিড়ি হারাম নাকি হালাল? হারাম। তো এর দলিল কি? এর কোন দলিল আছে নাকি? সিগারেট হারাম নাকি হালাল? গাঞ্জা পাতা হারাম নাকি হালাল? ইয়াবা হারাম নাকি হালাল? তো হারামের দলিল কি? এই গাঞ্জা পাতা, ইয়াবা, বিড়ি, সিগারেট যেই দলিলের ভিত্তিতে হারাম হয়েছে ওই একই দলিলের ভিত্তিতে জর্দা পাতাও হারাম হয়েছে। বুঝতে পারেননি? সূরা বাকারার 219 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মানুষেরা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলো কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এই মদ এবং জুয়ার মধ্যে মানুষের জন্য উপকার রয়েছে, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু এই মদ এবং জুয়ার মধ্যে মানুষের জন্য যতটা উপকার রয়েছে তার থেকেও দ্বিগুণ কোটি কোটি গুণ ক্ষতি এর মধ্যে লুকায়িত আছে। সুতরাং যেই জিনিসের মধ্যে উপকারের থেকেও কোটি গুণ ক্ষতি এবং পাপ লুকায়িত আছে ওই জিনিসটাই হচ্ছে উম্মার জন্য হারাম। এবার আপনি বলুন জর্দাতে উপকার বেশি নাকি ক্ষতি বেশি? তাহলে এটা হালাল নাকি হারাম হবে? আমি বলবো যদি উপকার তোমার দৃষ্টিতে যদি জর্দার মধ্যে উপকার বেশি হয় তাহলে তুমি এক গ্লাস জর্দা পাতা পানি দিয়ে গলে তুমি পান করে থাকো না, আমি দেখি তোমার সেন্স ঠিক থাকে কিনা। আজ পর্যন্ত কোনো ডাক্তারকে দেখলাম না প্রেসক্রিপশন লিখতে যে তোমার এই রোগের প্রতিষেধক হিসাবে তুমি প্রত্যেকদিন সকালে উঠে 10 গ্রাম করে জর্দা সেবন করবা, লিখছে কেউ? কোন ডাক্তার সাজেস্ট করছে? বরং এটা ক্ষতি মানব দেহের মধ্যে, এতে ক্ষতি লুকায়িত আছে। সুতরাং যেই জিনিসের মধ্যে ক্ষতির ভাগ বেশি ওই জিনিসটা হচ্ছে উম্মার জন্য হারাম। গতকালকে আমি খুলনা শহরে যেই ফ্ল্যাটে থাকি, আমি খুলনা শহরে বসবাস করি, তো খুলনা শহরে যেই ফ্ল্যাটে থাকি আমি ওই ফ্ল্যাটের পাশে একজন দম্পতি, তার স্বামী স্ত্রী গন্ডগোল করে, স্ত্রী রাগ করে রাগান্বিত হয়ে 2 গ্লাস পানির সাথে জর্দা গুলে খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওখানে আমাকে ডাকছে যে হুজুর এসে একটু ফুফা দেন। তো আমি ওই মুহূর্তে মনে আমি কিভাবে একজন মহিলা তার সামনে কিভাবে যাই, এবং যেই ব্যক্তি জর্দা খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে আমি তার গিয়ে কি ফতোয়া দেব আর কি দোয়া তার সামনে গিয়ে পড়বো বলেন? আমার মনে মনে গরিবের আবু হানিফা রহিমাউল্লাহ বলা যায়, ও মারাই গেছে। যেই ব্যক্তির মধ্যে আল্লাহর আনুগত্য থাকে না, যেই ব্যক্তির মধ্যে রাসূলের আনুগত্য থাকে না, ওই ব্যক্তি জীবিত নয়, ওই মৃত। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যেই ব্যক্তির মধ্যে রবের আনুগত্য থাকে না, রবের স্মরণ থাকে না, আর যেই ব্যক্তির মধ্যে রবের আনুগত্য থাকে, রবের স্মরণ থাকে, এই দুইজন ব্যক্তির উদাহরণ দৃষ্টান্ত হচ্ছে জীবিত এবং মৃত ব্যক্তির মধ্যে। তো এই ব্যক্তি এত লেখাপড়া করার পরেও জর্দা যে হারাম এটা তার আকলে তার বিবেকে ধরে না, তাহলে এই ব্যক্তিকে মৃত ছাড়া আমি আর কিছু বলতে পারি না। এই জর্দাখোর হুজুরদের সাথে গতকালকে একটা মিলন মেলা দেখলাম, জগা খিচুড়ি ঐক্য, বুঝতে পারলেন না? জগা খিচুড়ি ঐক্য দেখলাম, সেখানে কিছু খারেজি আছে, কিছু হানাফি আছে, কিছু পীরতন্ত্র আছে, অনেকের একটা মিলন মেলা দেখলাম, জগা খিচুড়ি মিলন মেলা। বুঝতে পারেননি? এখন আহলে হাদিসদের বিরুদ্ধে জগা খিচুড়ি মিলন মেলার ঐক্য দিয়ে তারা আহলে হাদিসকে থামাতে চায়। কেন জানেন? আহলে হাদিসরা যখন তারা তাদের দিন প্রচার শুরু করলো, ঠিক পীরতন্ত্রে পীরের ব্যবসায় ভাটা পড়েছে। আহলে হাদিসরা এদেশে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর বাণী প্রচার করার কাজ যখন শুরু করলো, পীরের ব্যবসায় ভাটা, দরবারি ব্যবসায় ভাটা, মাজারের ব্যবসায় ভাটা, তাবিজের ব্যবসায় ভাটা, জর্দার ব্যবসায় ভাটা। এই জন্য তো বারবার তারা আহলে হাদিসদের উপরে রাগ ঝাড়ে, এই জন্য তো সালতা আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভেঙে দেয়, এজন্যই তো তারা ভোলা মসজিদ মাদ্রাসা ভেঙে দেয়, এজন্যই তারা নেত্রকোনা মসজিদ মাদ্রাসা ভেঙে দেয়। আমাদের তো দলিল দিয়ে ঠেকানোর উপায় নাই, এই জন্য আমাদের মসজিদ মাদ্রাসাকে টার্গেট করে আমাদের মসজিদ মাদ্রাসার উপরে তারা বারংবার ভাঙচুর করতে যায়। বুঝতে পারলেন না? কেন? আমরা দরবারি ধর্মের প্রচারক নই, আমরা দরবারি ধর্ম পালন করি না, আমরা দরবারি ধর্মের দিকে মানুষকে ডাকি না, আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে মানুষকে ডাকি, বই অন্য কোনো পথে আমরা ডাকি না। বুঝতে পারলেন না? আহলে হাদিসদের উপরে রাখ। কিছুদিন আগে একজন জাগ্রত কবি, নাম মাত্র জাগ্রত
মানে কেন আহলে হাদিস আহলে কোরআন শুনেননি এবং তো শুনেনি? একজন জগা খিচুড়ি জাগ্রত কবি, আমি জাগ্রত কবি বলি না, ওকে ঘুমান্ত কবি বলি। এই জাগ্রত কবি ইনি একটা গান গাচ্ছে যে কেন আহলে হাদিস আহলে কোরআন নামে এত শয়তানি। নাম শুনেছেন এবং এই গান শুনেছেন? অনেকেই হয়তো জানেন না। এই জাগ্রত কবি, আমি এই জাগ্রত কবিকে একটু জানতে চাই, তুমি যে জাগ্রত কবি, তোমার এই জাগ্রত উপাধিটা দিল কে? আরে তুমি তো ভাড়াইটিয়া কবি। কেন? কিছুদিন আগে তোমার একটা গান রিলিজ হয়েছিল, সেই গানের মধ্যে মিউজিক ছিল, সেই গানের মধ্যে হারমোনিয়ামের বাজনা ছিল। তুমি হচ্ছে ভাড়াইটিয়া কবি। তোমাকে যদি ভাড়া করে আনা হয় আর যদি বাজনা দেওয়া হয়, সেই বাজনার তালে তুমি গান গাইতে রাজি হবা টাকার জন্য। তুমি জাগ্রত কবি নাও, তুমি হচ্ছে ঘুমান্ত কবি, তুমি হচ্ছে ভাড়াইটিয়া কবি। ওই কবি বলছেন কেন আহলে হাদিস আহলে কোরআন নামে এত শয়তানি। বুঝতে পারলেন না? আচ্ছা, আহলে কোরআনকে কি আমরা মুসলিম বলি? যারা হাদিস অস্বীকার করে তাদেরকে আমরা মুসলিম বলি? আহলুল হাদিস তারাই। আহলুল হাদিসদের পরিচয় সম্পর্কে জানো। আহলুল হাদিস হচ্ছে তারাই যারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অকট্টভাবে আঁকড়ে ধরে তার উপরে তারা আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় তিনি কোরআনকে হাদিস বলে সাব্যস্ত করেছেন। তুমি বলছো যে আহলে কোরআন আহলে হাদিস নামে শয়তানি। তোমার কবিতার লাইনে যে বদমাইশি, এ কথা কে বলবে? আশ্চর্য একটা ব্যাপার। তো এইভাবেই আমাদের ধর্মের মধ্যে জাহিলিয়াত ঢুকানো হয়েছে। প্রিয় ভাই আমার, আমি বেশি বক্তব্য দেব না। শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল হাফিজাহুল্লাহ উনি অনেক ব্যস্ততার মধ্যে এসেছেন এবং আবার উনি চলে যাবেন কিছুক্ষণ পরেই, ঘন্টা দুয়েক পরেই ওনার টিকিট করা আছে, ট্রেনের সময় চলে আসবে। তো আমি আর বেশি বক্তব্য দেব না। শায়েখকে বসে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান সময়ে যেই জাহিলিয়াত বিস্তৃতি লাভ করেছে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় জীবনে যেভাবে এই জাহেলিয়াতের আগ্রাসন যেভাবে গ্রাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহেলিয়াত থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।